রাহমাতুল্লিল আলামিনের ইন্তেকালের পরে আমার ভাইরা সাহাবীদের ভিতর থেকে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাসূলের সবচেয়ে বড় বন্ধু, পরম বন্ধু, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সহচর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবীর ইন্তেকালের পরে এক দুই মাস না 2 বছর পর্যন্ত তিনি মুসলমানের শাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন। আপনারা যদি ইতিহাস তালাশ করেন তাহলে দেখতে পারবেন আবু বকর সিদ্দিক এই 2 বছরের ভিতরে একটা দিন তিনি আনন্দ উল্লাস করেন নাই, ঠিক কিনা? রাসূলের সত্যিকারের আশিক ছিল আবু বকর। আবু বকরের চেয়ে আল্লাহর হাবিবের বড় আশিক কি আর কেউ ছিল? আপনারা মাথা লাগবো তো, কথা বলতে হবে। ছিল কি? কিয়ামত পর্যন্ত আসবে? আবু বকর সিদ্দিকের মতো এরকম কেউ নবীকে ভালোবাসবে এমন আশিক কি কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে? তাহলে ওরা কেমনে জিলাপি আর মিষ্টি আর বিরিয়ানি খা? আল্লাহর রাসূল সেই দিন পৃথিবীতে আসলেন, ওই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। বিদায় নেওয়ার কারণে সত্যিকারের আশিক কখনো আনন্দ উল্লাস পালন করতে পারে না, বরং রাসূলের সুখে, রাসূলের বিদায়ের সুখে সে তো নিজেকে কন্ট্রোলই করতে পারবে না। সত্যি যদি ওই দিনে ঈদ বা আনন্দ দিবস পালন করতে হয় তাহলে আমাকে দেখতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করছেন কিনা। কিন্তু এমন ইতিহাস যে রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর সিদ্দিক 2 বছর তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, মুসলমানদের শাসক ছিলেন, মুসলিম জাহানের খলিফা ছিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক 2 বছরে কোনো একটা দিন তিনি আনন্দিত হন নাই। বরঞ্চ আবু বকর সিদ্দিকের ইতিহাসটা এমন ছিল, আবু বকর সিদ্দিক রাসূলের ইন্তেকালের পরে এই 2 বছরে কোনো একটা দিন তিনি একটা মুস্কি হাসি পর্যন্ত দিলেন না, কারণ তিনি তার পরম বন্ধুকে হারাইছেন। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথাটা একটু পরে বলি, এর আগে আসুন রাসূলের একদম কাছের মানুষ, আল্লাহর রাসূলের পরিবার, রাসূলের কলিজার অংশ, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন ফাতিমাতু বিদউম মিন্নি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, ফাতিমা হলো আমার কলিজার টুকরা, ফাতিমা হলো আল্লাহর রাসূলের শরীরের অংশ। আমার ভাইরা, নবীজি বলেছেন যে আমার ফাতিমাকে ভালোবাসবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন সে যেন আমি নবীকে ভালোবাসলো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কলিজার অংশ, নবীজির মেয়ে। আমার ভাইরা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীজির ইন্তেকালের পরে এই পৃথিবীতে 6 মাস তিনি জীবিত ছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ইতিহাস হলো এমন, 6 মাসের ভিতরে হযরত ফাতিমা কোনোদিন একটা হাসি দেন নাই, হযরত ফাতিমার ভিতরে কোনোদিন একটি আনন্দ উল্লাস পালন করতে দেখা যায়নি। কারণ ফাতিমা আমার আপনার নবী বিশ্ব নবীকে কলিজা দিয়া ভালোবাসতেন। লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, আমার নবীজির ইন্তেকালের 4 দিন আগের ঘটনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের গায়ে প্রচন্ড জ্বর, এত পরিমাণ জ্বর, জ্বরের কারণে রাহমাতুল্লিল আলামিন মাথা উঠাতে পারেন না। রাসূলের ফিট মোবারক বিছানার সঙ্গে লেগে গেছে। আমার নবীজির বুকের ভিতরে প্রচন্ড ব্যথা, প্রচন্ড আঘাত, নবীজি যেন বিছানা থেকে মাথা উঠাতে পারেন না। সাহাবায়ে কেরাম চতুর্দিকে আল্লাহর নবীজির ঘর ঘেরাও করে রেখেছে। সাহাবীরা চিন্তা করে কখন জানি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। সাহাবীরা চিন্তা করে, হায় হায় রে, নবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই পৃথিবীতে আমরা থেকে আর কি করব? কারণ সত্যিকারের আশিক রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীজির পরিবার, নবীজির পবিত্র স্ত্রী যারা ছিলেন, সবাই নবীজির খেদমতে নিয়োজিত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি এত ভালোবাসেন, হাদিসে আসে নবীজি জীবনের শেষ সময়টুকু আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার কাছে আমার নবী কাটিয়েছেন। সকল স্ত্রীর পক্ষ থেকে আমার নবীজি ও
অনুমতি নিয়ে জীবনের শেষ সময়টুকু আম্মাজান হযরত আয়েশার হুজরায় কাটিয়েছেন। আম্মাজান আয়েশার রূহ মুবারকের উপরে আমার নবীজির মাথা মুবারক ছিল। আমার ভাইরা, এই অবস্থায় আল্লাহর নবীজির ইন্তেকালের টাইম যখন গড়ে আসলো, আমার নবীজি প্রচন্ড জ্বর, নবীজির অসুস্থতা আর সরছে না। আল্লাহ রাব্বুল আলামিন চান রাহমাতুল লিল আলামিনকে তার সান্নিধ্যে নিয়ে যাবেন, রাহমাতুল লিল আলামিন কি রব তার সাক্ষাৎ নিয়ে যাবেন। রাহমাতুল লিল আলামিনের কাছে এই অবস্থায় মহান আল্লাহ মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে পাঠাইলেন অনুমতি তলব করার জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বা জান বিশ্ব নবীজি কখন জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ফাতেমা শুধুমাত্র কান্না করে, ফাতেমার কান্না আবার নবীজির বরদাস্ত হয় না। রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ইশারা দিয়ে বলেন, ফাতেমা তোমার কান্না আমি বিশ্ব নবীজির মুখ মুবারকের কাছে নিয়ে আসো। রাসূলের আমি বিশ্ব নবীজির মুখ মুবারকের কাছে তোমার কান্না নিয়ে আসো। হযরত ফাতেমা বলেন, আমি এই মুহূর্তে আমার কান্না আমার আব্বা জান রাহমাতুল লিল আলামিনের কাছে নিলাম। নবীজি ফিস ফিস করে বলতেছেন, ফাতেমা রে তুমি কান্না করো না, তোমার কান্না আমার ভীষণ কষ্ট হয়। ওরে ফাতেমা শোনো, হ্যাঁ ফাতেমা আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমি ইন্তেকাল করে এই পৃথিবীর সফর শেষ করে পরকালের সফরে যখন আমি গমন করব, আমার ইন্তেকালের পরে মাত্র 6 মাস পরে কবরের জগতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। জুড়ে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজটা বোঝা যায় খুব দুর্বল। এখন তো আর আওয়াজ দেওয়ার জন্য ভয় পাওয়া লাগে না। একটা সময় তো এমন ছিল আমরা ভয় পেতাম, কোরআনের হক কথাগুলি বলতে পারতাম না। কোরআনের কথা বললেই আমাদেরকে মৌলবাদী, উগ্রবাদী আর জঙ্গিবাদী বলা হতো। আলহামদুলিল্লাহ দিন ফিরে এসেছে। ফেরাউনের যেভাবে পতন হয়েছে, নমরুদের যেভাবে পতন হয়েছে, স্বৈরাচার শেখ হাসিনাকে আল্লাহ এর চাইতে ভয়াবহ পতন দিয়ে বুঝিয়ে দিয়েছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এই জমিনে এদের কোনো পাওয়ার থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক কেন জোরে আওয়াজ করে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম। মাশাআল্লাহ, মাত্র কয়েকজন যুবক আওয়াজ দিলেন, আমি তো খুশি হতে পারলাম না। চতুর্দিক থেকে আওয়াজ দিতে হবে। এখনই সময় এসেছে। আমরা তো বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ। আসতে বলেন কেন? জোরে বলতে হবে, আরো জোরে আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আগামী দিনের বাংলাদেশ হচ্ছে আলেম ওলামাদের বাংলাদেশ। আগামী দিন এদেশে ইসলাম কায়েম হবে, নেতৃত্বে আসবে ইসলামের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আসবে এদেশে নেতৃত্বে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন। আমি সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আমি আছি কিনা নাই? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, আছে কিনা নাই? তাহলে আমি চতুর্দিক থেকে কয়েকটা যুবক দেখতে চাই আন্দোলন সৃষ্টি করে ওই ভারতের মুস্কানের মতো, ওই ভারতীয়, ওই অসভ্য ভারতীয়, ওই হিন্দু অসভ্যগুলির সামনে মুস্কান যেভাবে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে গোটা পৃথিবীকে কাঁপিয়ে তুলেছিল, নদীবন্দর এলাকায় যুবকদের এমন একটা আওয়াজ চাই। আমি তো বিশ্বাস করি মুসলমানের ইমানে আওয়াজ দরকার। আপনারা জানেন শুধু ইয়ামান দেশ থেকে সিলেটের মাটিতে এসেছিলেন হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। তিনি কিন্তু বাতিলের মোকাবেলায় তরবারি নিয়ে মোকাবেলা করেন নাই। ছাত্র ভাইরা আপনারা দেখেছেন, আপনারা বিজয় এনেছেন, আপনারা কিন্তু নিরস্ত্র ছিলেন। আল্লাহ আপনাদেরকে বিজয় দিয়েছে। এতে প্রমাণ হয় অস্ত্র দিয়ে বিজয় আসে না, ইমানি পাওয়ার দিয়ে বিজয় আসে। এই ছাত্র ভাইদের পিছনে শুধু ওরা ছিল তা না, গোটা বাংলাদেশ ছিল। হক্কানি উলামায়ে কেরামের দোয়া ছিল, মজলুমের দোয়া ছিল। এজন্য আল্লাহর সাহায্য এসেছে। শাহজালাল ইয়ামানি সিলেটের মাটিতে এসে রাজা গৌর গোবিন্দের মোকাবেলায় আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন। ইতিহাস প্রমাণ করে সে আল্লাহু আকবারের আওয়াজে গৌর গোবিন্দের তখতে তাউস ধ্বংস হয়েছে। ঠিক কিনা? এখন আমি চতুর্দিক থেকে কয়েকজন যুবক দেখতে চাই। একটু দাঁড়ান তো দেখি। আপনারা তো
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের ইজ্জতটা রক্ষা করলাম, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন। ভাই আমার, স্বাধীন দেশে এখন আর আওয়াজ ছোট হবে না, আওয়াজ নিচু হবে না, বরং আওয়াজ হবে বুলেটের মতো, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম মূল কথায় যাই, একটু চিন্তা করে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু